হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো গতকাল সরস্বতী পুজো ছিল এবং টোটাল বড় ভিডিওটা আমি লং ভিডিওটা এডিট করার সময় পাইনি, তো আজ সেটা আপলোড করব। এখানে দেখো, এখানে বাড়িতে বেশ সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে পুজো করছি। আর আমার হাজব্যান্ড আর আমার মামাই দুজন মিলে আরতি করছে, আমরা তিনজনই আরতি করছিলাম। তো ও ছোট্ট থেকে মানে সরস্বতী পুজো করে, নিজে হাতেই করে এবং ভক্তি ভরেই করে এবং সুন্দর করে ওর পাপার সঙ্গেই মানে মায়ের আরাধনা করে এবং আমি সেটা শিখিয়েওছি ওকে। আর যেহেতু ছোট থেকে আমিও শিখেছি, আমি চেষ্টা করি আমি যতটা জানি, যতটা নিজে শিখেছি নিজের সন্তানের উপর সেটা অবশ্যই দেওয়ার। আর ও সত্যি মানে ভীষণই ভালো করে মন দিয়ে পুজো করে। দেখো ওর পাপার সঙ্গে কি সুন্দর আরতি করছে এবং পঞ্চপ্রদীপ নিয়ে, কর্পূর নিয়ে, সমস্ত কিছু নিয়ে, ধূপ নিয়ে সমস্ত কিছুভাবে আরতি করছে। হ্যাঁ, মা সরস্বতীর পায়ে মানে পুষ্প নিবেদন করলো, মানে সমস্ত কিছু ওর পাপার সঙ্গে সঙ্গে মানে পুরোটাই করে দেখো, এবং মন দিয়ে ভক্তি ভরে করে, ওকে বলতে হয় না। এবং সারাটা দিন এই পাঞ্জাবিটা পরা ছিল। ইভেন সন্ধ্যাবেলা আমায় বলছে, মা আমি আর কতক্ষণ এই পাঞ্জাবিটা পরে থাকবো, এবার কি আমি খুলবো, আমাকে আর কতক্ষণ পরে থাকতে হবে? আমি ঠিক আছে বাবা, আর সারাদিন পরে আছো, এবার এসো চেঞ্জ করে দিই। তো মানে ও ভীষণই বলতে নেই, মানে প্রচণ্ড বাধ্য, আমার খুব ওবিডিয়েন্ট এবং ভালো বেশ। তো দেখো একটা সুন্দর করে আমি সকাল থেকে আগেই উঠলাম, উঠে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এই আমি শাড়ি পরে একটু রেডি ছিলাম, একটু হলুদ লালের উপরে বাড়িতে এই শাড়িটাই পরেছিলাম, বেশ নরম। আর তোমাদের সঙ্গে বলেছিলাম না যে আমি আমার নতুন গানের স্কুলটা যেটা অনলাইন চালু করেছিলাম আগেই, সেটার অফলাইন আমি চালু করলাম আমার বাড়িতেই। তো অনলাইন অফলাইন দুটোতেই আমি অ্যাভেলেবেল থাকবো ক্লাসে। তো যারা ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত এবং সমস্ত রকম আধুনিক গান যারা শিখতে ইন্টারেস্টেড আছো, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এগুলো আমার প্রিভিয়াস কিছু ফটো ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সময় আমি হেয়ারটা স্ট্রেট করেছিলাম, মানে খুব ইচ্ছে হয়েছিল, সবাই করে তো আমিও করেছিলাম। তো এখন আমার নর্মাল হেয়ারই আছে এবং এটাই এখন বেশি ভালো লাগছে, কারণ হেয়ার ট্রিটমেন্ট করার পর আমার একটু প্রবলেম হচ্ছিল। তো মামায় যদি আমি ভালো গেছি তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো। ওলে বাবালে, বলে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি রবি ঠাকুরের আমি গান। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান। আমি তো মায়ের থেকে আমি শিখছি, তো মাইক থেকে শিখছি। ঠিক আছে, আবার যখন ফাইনাল হয়ে যাবে গানটা তখন আবার তোমাদের সঙ্গে পোস্ট করে দেবো, ঠিক আছে? বলছে, আমি জানি না পুরোটা শোনা যাচ্ছে কিনা। তো বলো, I am এই গানটাও কদিন ধরে শিখছে। I said perfectly তো good. সারেগামাপা Then একদমই please শিখতে like চায় and না, মানে subscribe and আগেই নাকি গান also গাইবে, share to your এমন friends. অবস্থা দেখো। ওকে, পাকু পাকু If আব্বা you কর। don't এবং কঠিন কঠিন গানগুলো এক দুবার শুনেই বেশ গাইবার চেষ্টা করে দেখি। তো তোমরা যারা শুনছো বা যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। আর যারা একদম নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা এক্সপ্লোর করো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, বিকেলে না ঠিক দুপুরের দিকে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। আর এই যে মামায়ের গানটা তোমরা শুনছো, এটা আগের ভিডিও, এর সঙ্গে আমি এডিট করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আমরা দুপুরে যে সরস্বতী পুজোর দিন বেরিয়েছিলাম, আমি প্রচুর ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আমি কি বলবো, আমার মামাই প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি এখন এডিট করতে বসে দেখি একটা ভিডিওস নেই, যার জন্য ছোট্ট সরস্বতী পুজোর ছোট্ট ছোট্ট ক্লিপিংসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লং ভিডিও আমার শুট করা ছিল কিন্তু পারলাম না, আমার মনে হয় ও ডিলিট করে দিয়েছে। আমি এখন পাচ্ছি না, যেহেতু ও পড়াশোনা করছে, ওই জন্য ওকে ডিস্টার্ব করলাম না। পরে যদি পাই আমি অবশ্যই আপলোড করবো। আমার মনে হয় আমি শিওর ও ডিলিট করে দিয়েছে। বাহ, ভেরি গুড। তো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।
আর মামাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে। টাটা। পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। টাটা, লাভ ইউ।